বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও সড়ক অবরোধ করে রেখেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এবং তারা আজকেও শিক্ষার্থীরা অনশন পালন করছে। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি তিতুমির কলেজের মূল ফটকের সামনে থেকে, এবং যেখানে আসলে অনশনরত শিক্ষার্থী যারা রয়েছেন সেই অনশনরত শিক্ষার্থীরা কিন্তু এখানে আসলে তাদের হাতে স্যালাইন সহ কিন্তু এখানে শুয়ে আছেন এবং তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, বিগত 5 দিন যাবৎ কিন্তু এখানে শিক্ষার্থীরা তাদের এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে অনশন পালন করে আসছিলেন এবং তাদের গতকাল রাতে কিন্তু তারা এক দফা দাবি দিয়েছেন এবং সেটি হচ্ছে তিতুমিরকে আসলে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার যে দাবিটি, সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু এখন পর্যন্ত অনড় রয়েছেন। এবং দর্শক আপনাদেরকে যদি আমরা দেখাতে চাই, এই যে গুলশান 1 থেকে আসলে মহাখালীর যে আমতলী মোড়ের যে সংযোগ সড়কটি, এটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে বাঁশ দিয়ে কিন্তু রাস্তাটি বন্ধ করে রেখেছে। শুধুমাত্র আসলে বিশেষ যেই পরিবহনগুলো রয়েছে বা অ্যাম্বুলেন্স সহ আসলে অসুস্থ রোগীদের ক্ষেত্রে কিছুটা তারা আসলে ছাড় দিচ্ছেন। এছাড়া কিন্তু রাস্তা পুরোপুরিভাবেই বন্ধ রয়েছে এবং বাঁশ দিয়ে কিন্তু দুপাশের সড়কটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত 29 জানুয়ারি থেকে কিন্তু তিতুমির কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে এই অনশনটা পালন করছিলেন এবং যার মধ্যে কিন্তু অসুস্থ হয়ে ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং নতুনভাবে আরও বেশ কয়েকজন শিক্ষার্থীও কিন্তু এই অনশনে যুক্ত হয়েছেন, যার কারণে কিন্তু তাদের যেই দাবিটি রয়েছে এবং তারা মূলত 7 দফা যে দাবিগুলো দিয়েছিল, সেই 7 দফা দাবির পরেও কিন্তু তারা আরও তাদের গতকাল থেকে কিন্তু এক দফা দাবি দিয়েছেন এবং সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত না করা পর্যন্ত তারা কিন্তু এখান থেকে তাদের এই অনশন এবং রাস্তা অবরোধ আসলে তুলবেন না। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকাল রাত 8টার দিকে কিন্তু এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তারা যেমনটা আসলে জানিয়েছিলেন যে তাদের বারাসাত ব্যারিকেড যেই কর্মসূচিটি তাদের ছিল, সেই কর্মসূচিটি তারা এই সংলগ্ন যে এরিয়াটি রয়েছে মহাখালী সহ আসলে এই যে অঞ্চলটিতে, এখানে কিন্তু তারা সড়ক অবরোধ করবেন বলে আসলে হুঁশিয়ারি করেছিলেন এবং দফায় দফায় কিন্তু তারা বেশ কয়েকবার এই সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেছেন এবং কিছুক্ষণ করে অবস্থান করে কিন্তু তারা আবার ক্যাম্পাসের মূল ফটকের সামনে চলে আসতেন। কিছুক্ষণের মধ্যেই আসলে যারা অনশনরত শিক্ষার্থীরা রয়েছেন তাদের একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে এবং সে লক্ষ্যে তারা আসলে প্রস্তুতি নিচ্ছিলেন। তারা তাদের পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেটি তারা আসলে ঘোষণা করবেন কিছুক্ষণের মধ্যেই। দেখবে এই মুহূর্তে আসলে একজন চিকিৎসক এসেছেন, তিনি এই অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছিলেন এবং সেটা আসলে নোট করছিলেন। আমাদের অনশনরত ভাইদের সার্বিক পরিস্থিতি নিয়ে ডক্টর এবং নার্সকে ঠিক করবে। দর্শক, এই মূল ফটকের নিচে কিন্তু এখন পর্যন্ত যে শিক্ষার্থীরা অবস্থান করছেন তাদের অধিকাংশের হাতেই কিন্তু আসলে স্যালাইন রয়েছে এবং তারা বেশ অসুস্থ হয়ে পড়েছেন এবং সেই অসুস্থ শিক্ষার্থীদের কিন্তু খোঁজখবর নিচ্ছিলেন আসলে চিকিৎসক এসেছেন এবং তিনি শিক্ষার্থীদের পালস পরীক্ষা করছিলেন এবং সাথে সাথে তারা আসলে দেখছিলেন তারা আসলে কী ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন সেই বিষয়গুলো তারা আসলে দেখাচ্ছিলেন। এবং দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই মূল ফটকে কিন্তু আসলে যারা যেসব জেলা আন্দোলনের সমর্থনকারী বিভিন্ন জেলার আসলে তালিকা প্রকাশ করা হয়েছে, পাশাপাশি অনশনরত শিক্ষার্থীদের সাথে যারা আসলে সাবেক শিক্ষার্থীরা রয়েছেন তারা কারা কারা একাত্মতা প্রকাশ করেছেন সে তাদের নামের তালিকাও আসলে দেওয়া হয়েছে। এছাড়াও আসলে আমরণ অনশনকারী যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদের কিন্তু যে তালিকাটি সেটি আসলে রয়েছে।
দর্শক আপনাদের যদি দেখে রেখে আসলে আমরণ অনশনকারী যে শিক্ষার্থীরা আসলে তাদের 6 জনের নাম এখানে রয়েছে এবং তারা মূলত 29 জানুয়ারি বিকেল 5টা থেকে 7 দফার যে আমরণ অনশনটি সেটি লক্ষ্যে তারা এখানে অনশন পালন করছেন এবং তাদের মধ্যে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এছাড়াও আসলে যারা আরও অংশগ্রহণ করেছেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আসলে 12 জনের নাম এবং তালিকা রয়েছে এবং তাদের বিভাগের নাম। এছাড়াও তারও পাশে রয়েছে আসলে এই 7 দফা দাবিতে যে আমরণ অনশনকারী শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীদের সমর্থনে যে সংগঠনগুলো রয়েছে ক্যাম্পাসে, সেই সংগঠনগুলো থেকে আসলে তাদের নাম প্রকাশ করা হয়েছে এবং এখন পর্যন্ত সর্বমোট 22টি সংগঠনের নাম কিন্তু এখানে লিপিবদ্ধ করা হয়েছে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে আসলে কর্তব্যরত একজন ডাক্তার এসেছেন এবং তার সাথে একজন নার্স এসেছেন। ডাক্তার এবং নার্সের তারা আসলে এই যারা অনশনরত শিক্ষার্থীরা রয়েছেন তাদের স্বাস্থ্যের পরীক্ষা করছিলেন এবং তাদের খোঁজখবর নিচ্ছিলেন। এরপর আসলে পরীক্ষা তাদের খোঁজখবর নেওয়ার পর এই ডাক্তার যিনি এসেছেন তিনি আসলে সংবাদ মাধ্যমে কথা বলবেন এই অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আমার বাড়ির সামনে দিয়ে যায়। কথা বলবেন দর্শক, আমরা কথা বলার চেষ্টা করবো আসলে তুমি কলেজে একজন শিক্ষার্থীর সাথে তাদের দাবির আপনারা আসলে এখন পর্যন্ত অবরোধ করে রেখেছেন কেন? মানুষের দুর্ভোগ হচ্ছে, এই বিষয়ে কি এখন দুর্ভোগ এটা দেখেন আপনি যে ঢাবি কিছুদিন আগে কিন্তু উইথাউট এনি রিজন তারা কিন্তু রোড ব্লক করছিল, আপনি এটা দেখেছেন, কিন্তু তাদের বিষয়ে কিন্তু এত প্রশ্নবিদ্ধ হয় না। আমাদের ভাই আজ টানা 5 দিন ধরে অনশনে আছে, তারপরও কেন প্রশাসনিকভাবে বা এখন পর্যন্ত কোনো সমন্বয়ক যে আমাদের ছাত্রদের প্রতিনিধি যারা তারা কিন্তু আমাদের নিয়ে কোনো কথাবার্তা বা এইরকম আমাদের কোনো সান্ত্বনামূলক কোনো বার্তা দেয় না। এখন আমরা তো একটা যৌক্তিক দেবে তাদের সামনে উপস্থাপন করছি বা তারা এটার সম্ভাব্যতা যাচাই করবে, তারপর একটা সিদ্ধান্ত তো আমাদের দিবে। আমাদের ভাইরা না খেয়ে অসুস্থ হচ্ছে বা অনেকের সিরিয়াস কন্ডিশন, সেটা আপনারা দেখছেন নিউজে, বিভিন্ন নিউজে আসছে, কিন্তু তারপরে কেন আমাদের দাবি বা যৌক্তিক দাবি তো এটা আজকে থেকে না, ভাইরা বললো, আবারও বলতেছে 1997 সাল থেকে জগন্নাথকে যখন বিশ্ববিদ্যালয় করা হয়, পাশাপাশি আমাদেরটাও করার কথা ছিল, এরকমভাবে বর্তমানে উঠে আসছে। কিন্তু তারপরে কেন আমাদেরও কষ্ট লাগছে যে আমার ভাই, এরাও তো কেউ না কেউ আমাদের ভাই, আমাদের মা, আমাদের বোন, যে জনদুর্ভোগ হলে আমাদেরও খারাপ লাগে। কিন্তু এই যে আমাদের ভাইয়া টানা 5 দিন ধরে বা বিগত 2 দিন ধরে যখন অনশন ছিল তখন কিন্তু কেউ কোনো বিষয়ে ভ্রুক্ষেপই করে নাই। দেখবেন আপনি কোনো মিডিয়ায় তারা প্রচার করছে ঠিক আছে, কিন্তু এই বিষয়ে প্রশাসনিকভাবে কোনো আমাদের কাছে বার্তা আসে না। এখন পর্যন্ত তারা নিশ্চুপ। তারা এই বিষয়ে কালকে একটা বার্তা দিছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে তারা আমাদের বিষয়ে দেখবে, কিন্তু কবে দেখবে? আমরা তো অনেক দিন যাবৎ এই সমস্যার সাথে জর্জরিত। বলেন ভাই, এই সমস্যা থেকে যদি আমরা বের হইতে না পারি, আমাদের 35,000 প্লাস স্টুডেন্ট, আমরা কোথায় যাব? আমাদের তো ভবিষ্যৎ পরবর্তীতে দেখা যাবে যে আমাদের 4 বছরের অনার্স শেষ করতে আমাদের 6-7 বছর লেগে যাবে। তখন আমাদের একটা জবের যে কন্ডিশন ধরেন এখন 30 থেকে 32 হয়েছে, তো ওইটার ক্ষেত্রে তো আমাদের ফিউচারটা সমস্যার সম্মুখীন হবে। এখন এইটা যদি আমাদের তারা একটা সিদ্ধান্ত জানিয়ে দেয়, ভালো হোক মন্দ হোক, ভার্সিটি হতে পারবে কি না সেই বিষয়ে একটা যৌক্তিক যদি তারা মন্তব্য করে বা একটা সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের অবরোধ তুলে নেব ইনশাল্লাহ। দর্শক, যেমনটা শুনছিলাম যে একজন শিক্ষার্থী যেমনটি বলছিলেন তাদের বিগত 29 বছর যাবৎ কিন্তু তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত যে দাবিটি তারা করে আসছেন, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিগত 29 বছরে তারা কোনো সদুত্তর পাননি এবং আশানুরূপ কোনো ধরনের পদক্ষেপ তারা দেখতে পাননি। এবং পাশাপাশি আরও একটি বিষয় বলছিলেন যে 7 কলেজ থেকে তারা আসলে বের হয়ে এসেছেন এবং তাদের শিক্ষা কার্যক্রম তারা নিজেদের মতো আসলে পালন করবেন। পাশাপাশি আরও একটি বিষয় বলছিলেন যে তারা প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ কোনো ধরনের ফল তারা পাননি, কারণে এখন পর্যন্ত তারা এই অবরোধ এবং তাদের অনশন কর্মসূচিটি পালন করছেন। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করবো আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে। কতক্ষণ অবরোধ আসলে আপনারা? আসলে এটা আমাদের তো অনির্দিষ্টকালের জন্য, আজকে এই ইজতেমার লোকের কারণে আমরা আসলে মহাখালী বা আমতলী এরকম কিছু ব্লক করি নাই, শুধুমাত্র আমরা কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান করবো আর কি। পরবর্তী কি ধরনের কর্মসূচি আপনারা নেওয়ার পরিকল্পনা?
পরবর্তী আমাদের কর্মসূচি দেওয়া আছে আপাতত আজকের দিনের জন্য আর কি স্থগিত। ইজতেমার লোক যেন মানে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারে, সেজন্য আজকের দিনের জন্য আমাদের আমতলী অবরোধ বন্ধ থাকবে আর কি, নর্থ সিটি যেটা। আমরা জনভোগান্তি সৃষ্টি করতে চাই না, মানুষের মানে জনগণের সব দিক বিবেচনা করে আজকে আমাদের মহাখালী ব্লকটা আপাতত স্থগিত রাখা হয়েছে। ইজতেমাটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের মহাখালী ব্লক কর্মসূচি বারাগেট ব্লক কর্মসূচি দর্শক আসলে একজন শিক্ষার্থী যেমনটা আসলে জানালেন যে ইজতেমার আসলে যে শিক্ষার্থী যারা আসলে রয়েছেন ইসলামের মুসল্লি যারা এসেছেন তাদের সুবিধার্থে এবং তাদের কথা চিন্তা করে শিক্ষার্থীদের যে এই অবরোধটি ছিল এবং বারাসাত ব্যারিকেড যেই কর্মসূচিটি ছিল সেটি আসলে কিছুটা শিথিল করা হয়েছে এবং এরপরে কিন্তু আসলে তারা সেই তাদের যেই বারাসাত ব্যারিকেড যেই কর্মসূচিটি রয়েছে সেটি তারা আরও কঠোরভাবে পালন করবেন বলে আসলে জানালেন এই শিক্ষার্থী। এবং তারা যেমন আসলে বললেন তাদের এই দাবিটি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি যেই কর্মসূচিটি তারা ঘোষণা করেছিলেন সেটি আসলে তারা পালন করবেন। আসলে যারা সাধারণ যাত্রী রয়েছেন এবং পথচারী যারা রয়েছেন তাদের সাথে শিক্ষার্থীদের কিন্তু আসলে বাকবিতণ্ডা হচ্ছে প্রায় সময় এবং তারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা অনেকেই বোঝানোর চেষ্টা করছেন তাদের এই আন্দোলন চলছে এবং এই আন্দোলনের মাঝে তারা আসলে কোনো ধরনের যান চলাচল আসলে করতে দিবেন না বলে তারা আসলে হুঁশিয়ারি করছিলেন। দর্শক তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করাতে শিক্ষার্থীদের যেই অনশন এবং অবরোধ কর্মসূচিটি চলছে সেটি এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সর্বশেষ খবরটি জানার জন্য দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।